বিসীমাহু কবরের দিক তাকাইলে বোঝা যায় নাফরমান কত গুনাহ করছে হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার শাস্ত্রাকে টানবে তাদের মালাইকার দল উপর দিকে কদম তাদের নিচের দিকে শির ফেরেশতারা বলবে এরা করছে জেনা গুনাহর কাজ এ ভাইরা এ বাবারা এই আসরের ময়দান যে কি কঠিন এই আসরের ময়দানে নাফরমান গুনাহগারেরা দাঁড়াইয়া থাকবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা জাহান্নাম একটু উঠাইয়া নিয়ে আসো জাহান্নাম একটু আনো এই আসরবাসীরা গুনাহগারেরা বেনামাজিরা দাড়ি কামানোওয়ালারা বেপরদাওয়ালারা এবার শোনো দেখো আমি মাওলার জাহান্নামকে যখন আনবে গ্রিম গ্রিম আওয়াজ করতে বলতে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া টানিয়া ধরিয়া রাখতে পারবে না একটা পাগলা কুকুর যেরকম একটা অপরিচিত মানুষ দেখলে লাফাইয়া লাফাইয়া আসতে চায় জাহান্নামের এরকম আসবে জাহান্নামের এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত পেরেশানের মধ্যে পড়িয়া যাইবে সব মানুষ পাগল হইয়া যাইবে সব নবীরা বলবে মাবুদ গো আমারে বাঁচাও এই অবস্থা দেখি আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়িয়া যাইবে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবে আমার হাবিব আপনি মাথা উঠান আর কাঁদবেন না আল্লাহর হাবিব মাথা উঠাবে বলবে মাবুদ গো জাহান্নামকে যেভাবে না ভাই আসতেছে আগে আপনি জাহান্নামকে ঠেকান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বন্ধু এই নে একটু পানি এই পানি নিয়ে জাহান্নামের গায়ে ফিক্কা মারেন পানি চুপ নিয়ে যখন জাহান্নামের গায়ে ফিক্কা মারবে জাহান্নাম খ্যাত খ্যাত করতে করতে পিছন দিক দৌড় মারবে আল্লাহ হাবিব ডাক দিয়ে বলবে মাবুদ গো এটা কোন কুদরতি পানি আর যে জাহান্নামকে হাজার হাজার আপনার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে গাছ শুনবে জমিন শুনবে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বান্দা তোমাকে পবিত্র বলেছে তোমার বান্দা তোমার প্রশংসা করেছে আমরা তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি তোমার বান্দাকে maaf করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে হবে না জোরে হবে সবাই বলেন জোরে বলেন আর একটা কথা শুনেন সুবহানাল্লাহর ফায়দা আপনার একবার মিশরের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে কোথায় সবাই বলেন না সবাই বলেন আস্তে করে বললি আমার মনে হয় কি আমাদের বাড়ি যশোর কারবালার পাশে ধর্মতলা আমার মনে হয় কি কারবালা গোরস্থানের পাশে আমি কথা বলতেছি এতগুলা মানুষ আওয়াজ দেবেন আপনাদের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে বাতিলেরা ভয় পেয়ে যাবে কারণ মুসলমানের দিনের মধ্যে একটা মুসলমানের শরীরের মধ্যে একটা দিল আছে কলিজাস পুরা মনিরামপুর ভরা ইঁদুর পুরা মনিরামপুর ভরা কোথাও খালি নাই সব ইঁদুরদের মধ্যে একটা মাত্র অসুস্থ বিড়াল একটা মাত্র কি বিড়াল বলেন সবাই বলেন সবাই বলেন সবাই বলেন অসুস্থ বিড়াল এই বিড়াল যদি মনিরামপুরে ছেড়ে দেওয়া হয় সব ইঁদুরে ভাগে পাবে না তারপরে ইঁদুরের মধ্যে একটা মিউ শব্দের আওয়াজ আছে ইঁদুর শুধু মিউ করবে পুরা মনিরামপুরের ইঁদুর সব গর্তের মধ্যে যাইতে বাধ্য আমরা মুসলমান আমরা কি বলে মুসলমানের আওয়াজ না থাকার কারণে বাতিলের আওয়াজ বেড়ে গেছে মুসলমানের আওয়াজ না থাকার কারণে ইসলামের শত্রুদের আওয়াজ বেড়ে গেছে মুসলমানের আওয়াজ না থাকার কারণে কোরআনের শত্রুরা আওয়াজ উঁচু করা শুরু করে দিয়েছে এজন্য আমাদের আওয়াজ হবে কি হবে বলেন আওয়াজ দেখবেন বাজারের মধ্যে গাই গোশ নাই চিকন চাকার মানুষ একটু জোরে কথা বলতে পারে চিল্লায় তাহলে সবাই ভয় পায় এমনি আমরা সমাজের মধ্যে সবাই জানি জোরজার মুল্লুকতার জোরজার আমার বলে মুল্লুকতার যে একটু জোরে কথা বলতে পারবে যে একটু লাফাইতে পারবে সবাই তার ভয় পায় আমরা মুসলমান আমরা যদি আওয়াজ দিতাম আমরা যদি এরকম জোর দেখাইতাম কোন বাতিল কোন ইসলামের শত্রুরা কোরআনের শত্রুরা দিনের শত্রুরা নবীর দুশমনেরা মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি পাইতো না আমাদের আওয়াজ না থাকার কারণে আজকে ওরা কথা বলতেছে কি বলেন ঠিক না ঠিক এজন্য আপনারা আমি আজকে দেখবো যে ঠিকের পক্ষে কারা আছে আর বেঠিকের পক্ষে কারা আছে আপনারা অনেকক্ষণ দূরে বসে আছেন অনেক আল্লাহ ওয়ালা আলেম ওলামা বয়ান শুনছেন
আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা দাঁড়ায় যাবেন, আমি না বলা পর্যন্ত বসবেন না। যদি কোনো মাজুর থাকে ওই ব্যক্তি বাদে, আর যে বসবে সে ওই দলে। বলার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবেন, যে দাঁড়াবে সে কোন দলের? ওই দলের। কোন দল তার মানে ওই দলের। কথা বোঝা গেছে? এজন্য আমি নারায়ে তাকবীর বললে সবাই দাঁড়ায় যাবেন। দাঁড়াইলে আরো একটা ফায়দা, অনেকক্ষণ বসে আছেন, মাথাটা যায় একটু কিরকম হয়ে গেছে। এজন্য নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার আস্তে করে বলবেন। জোরে বললে যদি মহিলারা শোনে গুনাহ হবে। নাকি আস্তে হবে না জোরে হবে? সবাই বলেন এরকম হাত উঁচু করে বলবেন। আমি যখন বলবো তখন দাঁড়ায় যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আজকের মাহফিল নারায়ে তাকবীর। বসবেন না, বসতি বলি যায়। প্রত্যেকে যার যার পাশে, ডান পাশে যে যে আছে তার সাথে মুসাফা করেন। প্রত্যেকে ডান পাশে যে যে আছে মুসাফা করেন প্রত্যেকে। আমি সভাপতি সাহেবের সাথে চললাম। বসেন, আলহামদুলিল্লাহ। এবার বসেন, শোনেন, বসেন। হাদিসের মধ্যে আসছে কোন মানুষ এক মুসলমান আর এক মুসলমানের সাথে মুসাফা করলে পৃথক হয়ে গেলে আল্লাহ পাক তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা আজকে এরকম একটা মজলিসে বসতে পারে, খুশি না বেজার? যারা খুশি তারা আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। এই সব উল্টো হয়ে গেছে, আস্তে বললি জোরে, জোরে বললি আস্তে। তাহলে আজকে মাহফিলটা আমরা খুশি, তাই না? কে কে খুশি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নামাই সুবহানাল্লাহ। বলার দ্বারা কি ফায়দা হবে? মিশরের মধ্যে খাদ্যর অভাব দেখতেছে। কোথায়? মিশরের মধ্যে। আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো, রাগটা করবেন নাকি? রাগ করবেন না, মাথা নাড়াবেন, ঘুম আসবে না, আমার সাথে কথা বলবেন। দেখবেন শুধু আমি বয়ান করবো, আপনারা যে চুপ করে শোনেন। শুক্রবারে মসজিদের মধ্যে যেরকম মানুষ যায়, হুজুর বয়ান করে শোনেন, বসে বসে ঘুমাই যায়, তো ফায়দা নাই। আমার সাথে কথা বলবেন, আর আমার দিক তাকাই থাকবেন। আমার চেহারার দিক নাই, টুপির দিক তাকাবেন, জুব্বার দিক তাকাবেন। খেজুর গাছের রস পড়ে ওই নলির সোজা চিলে পাতা থাকে, চিলে যদি একটু এদিক ওদিক সরে যায় এমন পর্যন্ত রস পড়বে, লেকিন কোনোদিন চিলে ভরবে না। আমার দিক তাকায় থাকবেন, দেখবেন কলের পানি পড়ে যেই জায়গা, সেই জায়গায় সান বাদাই করা। পানি হলো নরম জিনিস, কিন্তু যেই জায়গায় পানি পড়ে ওই পানি পড়তে পড়তে ওই জায়গায় একদিন গর্ত হয়ে যায়। গর্ত হয় কি হয় না? আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় কি হয় না? এই জন্য কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, আমার দিক তাকায় শুনবেন। বেশি সময় বলবো না, আমি বেশি সময় পারিও না, অল্প সময়। মাটি যদি নরম হয় অল্প বৃষ্টি পড়লেই ভেজে, আর যদি শক্ত পাথরের মতন হয়ে যায় এমন পর্যন্ত পানি পড়বে, কোনোদিন ভেজবে না, অল্প সময় হবে। তো মিশরের মধ্যে খাদ্যর অভাব দেখা দিচ্ছে। তখন খাদ্যমন্ত্রী হলো ইউসুফ পয়গম্বর। কার্ড দিয়ে দিচ্ছে, এই কার্ড দিয়ে দিলাম, তোমরা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কার্ড দেখায় খাবার নিয়ে যাবা। তো একবার লাইনে দাঁড়াইছে এক যুবক, একবার নিয়ে আরেকবার লাইনে দাঁড়াইছে। দেখেন না, এলাকার মধ্যে মাঝে মাঝে মসজিদে তামারক দেয়, এক দরজাতে নিয়ে আরেক দরজাতে হাত পাতে। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে নাকি? কি সব জায়গায় আছে? সব জায়গায় আছে। কিন্তু যারা তামারক দেয় ওরা আবার লোক চেনে, লোক চেনে না। একবার দিছে, আবার এই তুই না একবার নিলে আবার নিচ্ছিস, ওরা ধরে ফেলছে। যুবক বলতেছে এই মিশরের লোক সবাই যদি একবার পায় আমি পাবো দুইবার। যারা খাদ্য দিচ্ছে তারা ইউসুফ পয়গম্বরের কাছে ধরে নিয়ে গেছে। পয়গম্বর এই ব্যক্তি একবার নিয়ে আবার লাইনে দাঁড়াইছে, বলতেছে যে পাবে দুইবার। পয়গম্বর বলতেছে তুমি কেমনে দুইবার পাবা একটু বলো। তখন যুবক ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনি যখন ছোট ছিলেন, মানে আপনি যখন জুলাইখার বাড়িতে ছিলেন, ওই সময় জুলাইখা আপনারা দিয়ে গুনার কাজ করাইতে চাইছিল। আপনি গুনাহ করবেন না, আপনি পয়গম্বর। আপনি দিছিলেন দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আপনি আজিজে মিশরের সামনে পড়ে গেছিলেন, জুলাইখার স্বামীর সামনে। তখন আপনি কি করবেন? আপনি যে পবিত্র গুনাহ করেন নাই, জুলাইখা আপনার বিরুদ্ধে অপবাদ দিছিল যে আমার সঙ্গে গুনাহ করতে আসছে, কিন্তু আপনি বলছিলেন আমি পবিত্র। তো আপনার ওই পবিত্রতার সাক্ষ্য সেদিন কে দেবে? ওই দিন তাকায় দেখছিলেন দূরে একটা বাচ্চা দোলনার মধ্যে দোল খাইতেছিল। আপনি ওই বাচ্চাকে দেখায় বলছিলেন যে আমি পবিত্র না অপবিত্র, ওই বাচ্চা সাক্ষ্য দেবে। পয়গম্বর ইউসুফ
ওই দিন ওই দোলনার মধ্যে যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষ্য দিছিল, ওই বাচ্চা বড় হয়ে আজকে আমি এরকম যুবকে পরিণত হয়ে গেলাম। নারায়ে তাকবীর। ইসু পয়গম্বর ডাক দিয়ে বলে, মিশরের লোকেরা শোনো, এই যুবক একবার না দুইবার না, যতবার খাদ্য নিতে আসবে ততবার তোমরা খাদ্য দিয়ে দিবা। খুতবাতে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে ইসলাম হাকিমুল ইসলাম দেওয়ান মাদ্রাসায় 50-55 বছর ধরে মুক্তামিম কিতাবের মধ্যে লেখছে, একজন মানুষ আরেকজনের পবিত্রতার সাক্ষ্য দিয়া যদি দুনিয়ার মধ্যে বারবার খানা পাইতে পারে, আজকে যারা বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, আমার মাওলার পবিত্রতার সাক্ষ্য দেবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আয় বান্দা বান্দিরা আয়, আমি আল্লাহ তোদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা জান্নাতের মধ্যে করিয়া রাখছি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? ভাইরা সুবহানাল্লাহ বলে 70টা নেকি, একটা নেকির কত দাম? হাফেজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা যাওয়ার 12 বছর পরে, কত বছর? সবাই বলে 12 বছর পরে তিনার খাদেম স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে দেখে হাফেজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের একজন হাফেজ কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ পারে কি পারে না? আমরা আখিরি নবীর উম্মাহ, আমরা কোন নবীর উম্মাহ? এই নবীর আমাদের যে কত দাম আমরা নিজেরাও জানি না। আমাদের যে কত দাম আমরা নিজেরাও জানি না। আমাদের নবীর কত দাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গেছে, জান্নাতের গাছের দিক তাকাই দেখে মুহাম্মাদের নাম, পাতার দিক তাকাই দেখে আল্লাহ রাসূলের নাম, ফলের দিক তাকাই দেখে আল্লাহর হাবিবের নাম, যেখানে যায় সেখানে নাম। আল্লাহ পাকের ডাক দিয়ে কয়, বন্ধু মাহমুদ গো, এই ব্যক্তি কি না? বলে কোন ব্যক্তি? বলে এই যে সব জায়গায় দেখতেছি ওনার নাম। বলে আর কোথায় দেখছো? বলে যখন আমার জান্নাতে ঢুকাবেন জান্নাতের দরজায় দেখছি মুহাম্মাদের নাম। আর কোথায় দেখছো? বলে যেদিন আমার রূহ দিবেন, আমার ফেরেশতারা যখন স্বাগতম জানাইতে আসছে তাদের কপালের মধ্যে দেখছি ওই ব্যক্তির নাম। বলে আর কোথায় দেখছো? বলে সব জায়গায় তো দেখছি। বলে উনি আর কেউ না, উনি হলো আমার বন্ধু, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? নবীর যেরকম দাম নবীর উম্মতেরও দাম কিরকম দাম? আল্লাহু আকবার। এই নবীর উম্মত যদি কোনো কসম কাটে, কসম পূরণ না করলে আল্লাহর লজ্জা লাগে। আল্লাহু আকবার। শহীদ ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করতেছে, এই সময় কসম কাটছে, খোদার কসম ওই কাফেরের নাম আনা পর্যন্ত আমি মরব না। ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করতেছে, ওদিক দিয়ে আগে কসম কাটছে, হঠাৎ করিয়া পিছন দিক থেকে এক কাফের আসিয়া মাথার এখানে কোপ মারছে। মাথা শরীরের থেকে আলাদা হয়ে গেছে, শরীর এক জায়গায় মাথা এক জায়গায়। মানুষের যখন মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় মানুষের বাঁচে না, কিন্তু ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কসম কাটছে, এই কসম কাটার কারণে বাবা আল্লাহু আকবার এখনো পর্যন্ত স্টিল দাঁড়ানো, হাতের মধ্যে তলোয়ার। যে কাফেরের মারার জন্য কসম কাটছে ওই কাফেরের পিছনে ধাওয়া করছে, শরীরের মধ্যে মাথা নাই, এই সুরা এই দেহ নিয়া দৌড়াইয়া কাফেররে মারিয়া জাহান্নামে পাঠাইয়া তারপর শহীদ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই উম্মতের দাম আছে না নাই? কসম কাটছে, আল্লাহ পাক কসম পুরা করছে। এক সাহাবীর বাড়ি আল্লাহর হাবিব খাইতে গেছে। আল্লাহ রাসূল সামনের এই ছাগলের 2 হাত সামনের পাও খাইতে পছন্দ করত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে, সাহাবী দাও, রান দাও, পাও দাও। দিছে, খাইছে। বলে আবার দাও, দিছে, খাইছে। বলে আরেকটা দাও। সাহাবী বলতেছে, খোদার কসম এক ছাগলের যদি 2টার বেশি থাকতো আপনারে দিতাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে, সাহাবী তুই কেন কসম কাটলি? তুই যদি কসম না কাটতি আমি চাইতাম আর দিতি এমন পর্যন্ত ছাগলের পাও আসতো।
কোনদিন ফুরাইতো না। তোর কসম কাটার কারণে আল্লাহ পাক আর দেবে না। এই উম্মতের দাম আছে না নাই? আমরা কি সেই নবীর উম্মত না নাকি অন্য নবীর উম্মত? আমাদের দাম আছে না? আল্লাহু আকবার। সাবেত ইবনে বলাদি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ গো, আমার নামাজ পড়া ভালো লাগে, আমি কবরের মধ্যে যেন নামাজ পড়তে পারি। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। কবরের মধ্যে বসে বসে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? হাফেজ ইবনে আসকারি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম স্বপ্ন দেখছে 12 বছর পরে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হাফেজ ছিল, মানে হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কবরের মধ্যে কত খতম হয়েছে? বলে 12 বছরের মধ্যে অনেকবার কোরআন শরীফের খতম দিয়া দিছি। খাদেম ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে তখন হাফেজ ইবনে আসকারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা, আমি এই কবরের মধ্যে যতবার কোরআন শরীফ খতম করলাম আমার যা নেকি না হইছে, তুমি একবার সুবহানাল্লাহ বলতে তার চেয়ে বেশি নেকি হয়ে গেল। বলে হুজুর কেন? বলে বাবা, আমি তো ইন্তেকাল করছি, মরার পরে মানুষ যদি কোটিবার কোরআন শরীফ খতম করে একটা নেকি তার আমলনামায় জমা হবে না। আর মানুষ যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে ওইটা তার আমলনামায় জমা হয়। অতএব তুমি এখনো পর্যন্ত জীবিত, তোমার আমলনামায় সুবহানাল্লাহর সওয়াব লেখা হইল, আমার কোরআনের সওয়াব এখনো পর্যন্ত একটাও লেখা হয় না। বলেন সুবহানাল্লাহর দাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মাহফিল ভাই আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুনেন, এই মাহফিলটা প্রথম মাগরিবের পরে মনে হচ্ছিল বেশি একটা লোকজন হবে না, ঈশার পরে মনে হচ্ছিল কিরকম, আর প্রচার তো সেরকম না, ফুসটারিং না, অল্প হাতের কাগজ, তারপরে মুখি। আলহামদুলিল্লাহ, যেই লোক হয়েছে আল্লাহ পাকে মাহফিলের কবুল করে দিয়েছে। এই মাহফিলের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, আপনারা জানেন, অনেক হাফেজ আছে। এই যে আলেম মানুষ, হাজি মানুষ, এর মধ্যে অনেক হাজি মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। এই মাহফিলের কারণে আজকে এই এলাকার মধ্যে কবরের আযাব মাফ হয়ে গেছে। আজকে কবরের আযাব মাফ। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করিনি, ওয়াজের আগে একটু আর কি ঘুরাই আসতেছে, এখন ওয়াজ শুরু হবে অল্প সময়। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম। এই যে আলেম মানুষ যারা আছে ওনারা জানেন, চলন্ত একটা লাইব্রেরি ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন এক গ্রামের মধ্যে যাচ্ছে, হঠাৎ একটা গোরস্থান, পারিবারিক গোরস্থান, কবরের পাশে দাঁড়ায় চক্ষু বন্ধ করে মুরাকাবার হালতে দেখতেছে যে কবরের মধ্যে কোন অবস্থা আছে। তাকায় দেখে প্রত্যেকটা কবরের মধ্যে আযাব। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কবরবাসীদের জন্য দোয়া করিয়া চলিয়া গেল। বেশ কিছুদিন পরে আবার আসছে, আবার ওই অবস্থা দেখে কবরে আযাব। 3 বার এরকম করার পর ভাইরা আল্লাহু আকবার, চতুর্থবার দেখে যেই কবরগুলোর মধ্যে দেখছিলাম আযাব, ওই কবরগুলোর মধ্যে বেহেশতের বিছানা বিছানো। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার যুবকদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা কিছুদিনের মধ্যে গ্রামের মধ্যে কোনো নেক কাজ হয়েছে কিনা? বলে না ভাই নাই। মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে, ভাইরা এলাকার মধ্যে কিছুদিনের মধ্যে কোনো নেক কাজ হয়েছে কিনা? আল্লাহু আকবার ডাকতে বলে, না হয় নাই। হঠাৎ করে এক মুরব্বী ডাকতে বলে, হুজুর আমাদের গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, হাফেজ সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করছে। হাফেজ সাহেব ইন্তেকালের পরে হাফেজ সাহেবকে এই কবরের মধ্যে, এই গোরস্থানের মধ্যে দাফন করা হইল। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা আমি 3 বার এই কবরের মধ্যে দেখছি, প্রত্যেকটা কবরের আযাব। এখন ওই কবরগুলোর মধ্যে বেহেশতের বিছানা বিছানো। ভাইরা যদি জজ সাহেবের মাথার উপরে ফ্যান চলে, আশেপাশের মানুষ বাতাস পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? ঠিক একজন হাফেজ সাহেবকে একটা গোরস্থানের মধ্যে
দাফন করার কারণে ভাইরা আল্লাহ পাক বাকি গোরস্থানের কবরবাসীর কবর আযাব যদি মাফ করতে পারে, এই মুলকিরামের ভাইরা, এই সারাবাড়ার ভাইরা, আজকে এলাকার মধ্যে যত কবর আছে, বিশেষ করে যে রাস্তার পাশ দিয়া ওই পুকুরের ওই পারে রাস্তার পাশে কবর, এই দিকে কবর, এই যে এই পাশে কবর, আল্লাহু আকবার, আবার হাফিজুর ভাইয়ের আকবর কবর, এলাকার মধ্যে অনেক কবর। আজকে এই মজলিসে অনেক আলেম ওলামা আসছে, অনেক হাফেজরা আসছে, অনেক হাজী সাহেবরা আসছে, ইনাদের ওসিলায় মাওলানা পাক ওই কবরগুলো আযাব মাফ করিয়া কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দেছে। শিরা বাজার আল্লাহ, মাহফিলটা অনেক দামি জিনিস। আমরা তো মনে করতেছি কিরকম এই মাহফিলে এখন আমরা যারা আসছি প্রত্যেকের চতুর্পাশ দিয়ে মালাকুস সাইয়্যারা, নূরের ফেরেশতারা নূরের ক্যামেরা নিয়ে বসিয়া রয়েছে, নূরের ক্যামেরায় ছবি তুলতেছে। এই ক্যামেরার ছবি তোলার মধ্যে আমরা সবাই থাকতে চাই। কে কে থাকতে চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা যদি নূরের এই ক্যামেরার মধ্যে থাকতে চাই, তাহলে আমরা মুনাজাতের আগ পর্যন্ত কেউ যাব না, মুনাজাতের আগ পর্যন্ত কেউ যাব না। যদি কেউ যেতে চান তাহলে এক আঙ্গুল দেখাবেন, মনে করেন পড়ছে আছে, দুই আঙ্গুল দেখাবেন, মনে করবেন যে ইস্তেনজা 2 নম্বর বর্ণনা আছে, তারে ছুটি দেব, বাকি কেউ উঠবেন না, অল্প সময়ের মধ্যে মুনাজাত দিয়ে দেব। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সর্বশেষের দিকে ছোট্ট একটা সূরা, সূরা আসর তেলাওয়াত করছি। আসরি এই সূরার সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে দোয়া করব। মা বোনেরা যারা আছেন, কারো কাছে মোবাইল থাকলে মোবাইল ফোন সাইলেন্ট করে রাখেন, সাউন্ড বন্ধ করে রাখেন, কেননা দুনিয়া আর আখিরাত 203-এর মতো। 203-কে কোনো সময় একবারে খুশি করা যায় না। আর দুনিয়ার কাজ জোরাতাইন, কিছু সময়ের জন্য দুনিয়ার তালাক দিয়ে আখিরাতকে নিয়ে বসেন। মা বোনেরা আপসের মধ্যে কথা বলবেন না, কিছু সময়ের জন্য মাইকের দিকে আপনারা খেয়াল দেন। আপনারা এক জায়গায় 3-4 জন হইলেই গল্প গুজব করেন, এটা আমরা জানি ভালো করেই। অতএব হেলান দিয়ে বসবেন না, অল্প সময়ের জন্য একটু এদিকে খেয়াল দেন। আমি আপনাদের সঙ্গে কোরআন শরীফের সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কসম কাটছে। একেবারে সর্বশেষ যে কসম, সেই কসমটা হলো সূরা আসর। এর আগে অনেক কসম আছে। কসম কাটার কারণ কি? কসম কাটার অর্থ যে কোরআন শরীফের যতগুলো আয়াত আছে, সবগুলো আয়াত যদি কেউ বিশ্বাস না করে, সে বিনা দলিলই কাফের হয়ে যায়। কেউ যদি বিশ্বাস না করে, কোন আয়াত নিয়ে যদি কেউ সন্দেহ করে, ফতুয়া দিয়া লাগে না, সে বিনা ফতুয়ায় কি হয়ে যায়? সবাই বলে কাফের হয়ে যায়। তারপরে আল্লাহ পাক মাঝে মাঝে কিছু কিছু আয়াত, কিছু কিছু কথা বুঝাইতে যায় বান্দাদের সম্মুখে কসম কাটছে। যেমন ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর, ওয়াতিন ওয়া যাইতুন, এরকম বিভিন্ন জায়গায় আছে। সর্বশেষ কসম হলো ওয়াল আসরি, মানে হলো সময়ের কসম, যুগের কসম। সময়ের কসম, যুগের কসম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে সময়ের কসম। সময়ের অনেক দাম, সময়ের কি অনেক দাম আছে। আমরা সময়ের মূল্য দেই না, আমরা সময়ের মূল্য দেই না, কিন্তু সময়ের দাম আছে না নাই? সময়ের দাম কেউ না বুঝলেও আল্লাহ বুঝেছে। কে বুঝেছে? জোরে বলেন, কে বুঝেছে? আল্লাহ বুঝেছে। আল্লাহ এই কারণে সময়ের কসম কাটছে। আমরা তো সময়ের দাম জানি না। সময়ের কত দাম শোনেন, একটা ঘটনা বললেই আপনারা সুন্দর করে বুঝবেন। এক গ্রামের ব্যক্তি, মনে করেন আপনাদের কেশবপুর মূল গ্রামের একজন, উনি বাগানে গেছে, বাগানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে এক জায়গায় মার্বেলের মতন কিছু পাথরগুলা নিয়ে উনি পাখি মারতেছে। পাখি মারার পিছনে মার্বেল গুলা সব ব্যয় করে দিচ্ছে। ঘটনাক্রমে একটা মার্বেল ওনার পকেটে ছিল। উনি কিছুদিন পরে যশোর শহরে চুরি পট্টির মধ্যে ঢুকছে। ঢুকার পরে স্বর্ণকারের জুয়েলার্সের দোকানে দেখে ওনার পকেটে যেরকম মার্বেলের মতন পাথর, ওই রকম একটা পাথর স্বর্ণকার খুব সুন্দর করে আটকায় রাখছে। তখন ওই ব্যক্তি ওই পাথরটা নিয়ে স্বর্ণকারের দোকানের সামনে এরকম মিলাচ্ছে, ওইটার সাথে এটার কোনো মিল আছে কিনা। স্বর্ণকার ডাক দিয়ে বলতেছে, ভাই বিক্রি করবা? বলে বিক্রি করবো, কত দিবা? তখন স্বর্ণকার বলতেছে, আমার দোকানের যত সোনা আছে সব নিয়ে তুমি পাথরটা দেও। গ্রামের মানুষ, উনি মনে করছে এর দাম আছে, চালাকি শুরু করে দিচ্ছে, বলে না বেচবো না, বেচবো না। স্বর্ণকার বলতেছে, শোনো, এর দাম পুরা স্বর্ণের দোকানে যত সোনা আছে, যত স্বর্ণকার আছে, কেউ দিতে পারবে না। এর যদি মূল্য নিতে চাও
তাহলে বাদশার কাছে যাও। কার কাছে যাও? সবাই বলে বাদশার কাছে যাও। তখন ও যাচ্ছে আর ভাবতেছে এইটা নেবো, ওইটা নেবো, এইটা চাবো, ওইটা চাবো। ও যাওয়ার পরে যা ভাবছে তার থেকে বেশি দিয়ে দিছে। খুশি না বেজার? সবাই বলে খুশি না বেজার? ও এখন বেজার। ও শুধু মাথা কপাল থাপড়াই দিচ্ছে, ইয়া হাসরাতা, ইয়া হাসরাতা, কি করলাম? ওই দিন পাখি মারার পিছনে যদি আমি ওই মার্বেল গুলা ব্যয় না করতাম, আজকে আমার মতন ধনী কেউ হইতো না। ঠিক বাবারা, ভাইরা, পর্দালের মা বোনেরা, আজকে যারা হেলায় খেলায় সময় নষ্ট করতেছ, চার দোকানে বসিয়া গল্পের পিছনে সময় নষ্ট করো, বিবাহের পিছনে সময় নষ্ট করো, খেলা করার পিছনে সময় নষ্ট করো, মা বোনেরা গল্পের পিছনে কিবা শেখায়তের পিছনে সময় নষ্ট করো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন দেখবা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে, 2 রাকাত নামাজ পড়ার কারণে, 1 টাকা দান করার কারণে আল্লাহ পাক আল্লাহু আকবার যেই দিকে দিছে, ওই দিন শুধু আফসোস করবা আর বলবা কি করলাম, আমি যদি দুনিয়ার মধ্যে সময় নষ্ট না করতাম, আর 2 রাকাত যদি বেশি নামাজ পড়তাম, আল্লাহর রাস্তায় যদি কিছু বেশি দান করতাম, আর আরেকবার যদি জিকির বেশি করতাম, একবার যদি বেশি কোরআন তেলাওয়াত করতাম, আজকে জান্নাতের মধ্যে আমার মাকাম আব্দুর রহমান রহিমাকে দুনিয়া থেকে বেশি হইয়া যাইত। এ বাবার ভাইরা, পর্দালের মা বোনেরা, সময়ের দাম আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? সময়ের দাম আছে। সময়ের দাম কেউ না বুঝলেও আল্লাহ বুঝেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ বিপদের মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষদের মধ্যে আমরা আছি না নাই? সব মানুষের মধ্যে আমরা আছি না নাই? আল্লাহ পাক বলেন সব মানুষ বিপদের মধ্যে, ইল্লাল্লাযীনা, ইল্লা, তবে শর্ত আছে, 4 শ্রেণীর লোকেরা বাদে। কয় শ্রেণী বলেন? আজকে বয়ান হলো এই 4 শ্রেণীর মধ্যে আমরা থাকবো। আমরা কেউ ক্ষতির মধ্যে থাকবো না, আমরা কেউ বিপদের মধ্যে থাকবো না, আমরা আল্লাহু আকবার 4 শ্রেণীর মধ্যে থাকবো। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা ঈমানদার তারা বিপদের মধ্যে নাই। আমরা সবাই কি ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার না বেঈমান? এ কারা কারা ঈমানদার? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। আল্লাহু আকবার। আমরা সবাই ঈমানদার। তাহলে 4 শ্রেণীর মধ্যে 1 নম্বরের মধ্যে আমরা আছি না নাই? 1 নম্বরে আমরা আছি, ঈমানদার। যে ঈমানদার তার 2 নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো নেক কাজ করবে। নামাজ পড়া হলো গুনার কাজ, কি কর? অকয় কি নামাজ পড়া গুনার কাজ না? মিথ্যা কথা বলা হলো নেকির কাজ। অকয় কি মিথ্যা কথা গুনার কাজ? নামাজ পড়া নেকির কাজ। এটা যদি আমরা সবাই জানি তাহলে পড়ি না কেন? নামাজ পড়া নেকির কাজ। আমরা 4 শ্রেণীর মধ্যে থাকতে চাই, 1 নম্বর তো আছি। এরপরে কি? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করব। নেক কাজ কি? নামাজ পড়া নেক কাজ, কোরআন পড়া নেক কাজ, যাকাত দেওয়া নেক কাজ, মা বোনেরা পর্দায় থাকা নেক কাজ, আল্লাহু আকবার, সন্তানদের ইলমে দ্বীন শিক্ষা দেওয়া নেক কাজ, দান সদকা করা নেক কাজ, রমজানের রোজা রাখা নেক কাজ, হজ ফরজ হইলে হজ করা নেক কাজ। এগুলা সব নেক কাজ। কি নেক কাজ না? নেক কাজ। তাহলে আমরা নেক কাজের মধ্যে থাকবো না গুনার কাজের মধ্যে থাকবো? নেক কাজ। এই নেক কাজ করতে যায় যদি আমাদের উপর আঘাত আসে, যদি রক্তাক্ত হইতে হয়, যদি মার খায়, যদি জীবন চলে যায়, তবুও নেক কাজ আমরা ছাড়তে রাজি। সবাই রাজি নাকি? আমরা সবাই নেক কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। নেক কাজ করতে রাজি আছি না? এখন যদি নামাজ পড়ে আমাদের রাস্তায় গিয়ে মারবে না? হ্যাঁ মারবে। নামাজ পড়তে গিয়ে মারে না। আমরা যদি এখন জিকির করি আমাদের কেউ মারে? এখন যদি কোরআন শিখতে তেলাওয়াত করি আমাদের কেউ মারে? আল্লাহ, এমন একটা সময় ছিল বাবা, এ আমার মা বোনেরা, নেক কাজ করতে গেলে মানুষ মার খাইতো। এখন তো আর মার খাওয়া লাগে না, বরং এখন যদি কেউ নেক কাজ করে ওই মানুষটার দরবেশ কয়, ওই মানুষটার ভালো কয়। সমাজের মধ্যে বলে এই লোকটা খুব ভালো,
এর মতন মানুষ সমাজের মধ্যে বর্তমানে পাওয়া যায় না। অথচ এক সময় ছিল বাবা, যদি কোনো মানুষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই মানুষটার মায়ের শুরু করিয়া দিস। যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করছে, ওই মানুষটার মা শুরু করছে। এ আমার মা বোনেরা, একটা ঘটনা মনে পড়িয়া গেল। ফিরাউনের বাড়িতে একটা দাসী ছিল। এই দাসীর দুইটা সন্তান। এই দাসী হলো মুসার প্রতি, আল্লাহর প্রতি ঈমান ছিল। মুসা আল্লাহু আকবার, এই দাসী একবার কাজ করতে যায়, হাতের থেকে কোনো একটা জিনিস পড়িয়া গেছে। হঠাৎ করিয়া উঠানোর সময় বলতেছে বিসমি রাব্বিক, আল্লাহর নামে উঠাইলাম। আল্লাহু আকবার। ফিরাউনের একটা পালিত মেয়ে, সে শুনিয়া ফেলাইছে যে আমার আব্বার রব মানে না, অন্য কোন রব মানতেছে। ডাক দিয়া সে কয়, এ দাসী, এ মাস্টার, তুমি কোন রবের ইবাদত করো? কোন রবের কথা বললে? তুমি কি আমার আব্বাকে রব মানো না? তখন বলে, না, তোর আব্বা রব না, আমি রব মানি যিনি আমাকে খাওয়াই, যিনি আমাকে মারে, যিনি আমাকে মারবেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমার সব কিছু দেন, ওই রবের ইবাদত করি, ওই রবের প্রতি ঈমান আছি, ওই রবকে ছাড়া অন্য কাউকে রব মানি না। দৌড়াইয়া চলিয়া গেছে ফিরাউনের কাছে। আব্বা, চুরি তো চুরি, নিজের ঘরের মধ্যেই চুরি। আমাদের দাসী আমাদের বাড়িতে থাকে, আমাদের তাকায়, তোমার রব মানে না। ফিরাউন ডাক দিছে, কি বলো, তুমি কোন রবের ইবাদত করো? বলে, আমি কোন রবের ইবাদত করি শোনো, যিনি তোমার রব, তোমার আব্বার রব, তোমার দাদার রব, তোমার নানার রব, আমার রব, সকলের রব। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল খালিক আল বারি আল মুসাফির আল গফফার আল কাহ্হার আল ওয়াহাব আর রাজ্জাক। এরকম করিয়া রবের পরিচয় যখন দেয়া শুরু করলো, তখন ডাক দিয়া বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি ধরো। এর মধ্যে থেকে কেমন কে রব ভুলাইতে হয়, এই কৌশল আমাদের জানা আছে। আর ওই মহিলার ধরিয়া, এ আমার মা বোনেরা, আজকে যদি নামাজ পড়ো, তোমার স্বামী তোমার কিছু বলবে না। যদি পর্দা করো, কিছু বলবে না। কোরআন তেলাওয়াত করলে তোমার কিছু বলবে না। অথচ এক সময় ছিল, মানুষ যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা জোরে করছে, অমনি মার শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার। দাসীরে ধরিয়া বড় একটা খাম্বার সঙ্গে বাঁধিয়া ফেলাইল। খাম্বার সঙ্গে বাঁধিয়া ছোট্ট দুইটা সন্তান, বড় আল্লাহু আকবার, পিতলের তেল পাতিল, ওর মধ্যে তৈল ঢালিয়া তৈল গরম করা শুরু করিয়া দিছে। অর্থাৎ আল্লাহু আকবার, ফুটান্ত তেল এত গরম। দাসীর সামনে একটা ওই তেলের মধ্যে জীবিত পাখিকে ছাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে ভাজা ভাজা হইয়া গেল। আল্লাহ, শরীরের থেকে গোশত আর হাড় আলাদা হইয়া গেছে। ফিরাউন ডাক দিয়ে বলে, হে মহিলা, হে মাস্টার, হে দাসী, তুমি যদি ঈমান না ছাড়ো, আমাকে যদি রব না মানো, তোমার সন্তানকে ধরিয়া ওই তেলের মধ্যে ছাড়া হইবে। আর তখন ডাক দিয়ে বলে, আমার জীবন চলিয়া যাবে, আমার সন্তান যাই যাক, তবুও যাই রবের প্রতি ঈমান আনছি, ওই রবরে আর বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সন্তান বড় ছেলেটাকে নিয়া তেলের মধ্যে ছাড়িয়া দিল। মা তাকাইয়া দেখে, বাবা, মা সন্তানের কিছু হইলে সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ, বাবারা, মা বাবা কি জিনিস তোমরা বুঝলা? যার মা বাবা নাই সে জানে। মা বাবার খেদমত করা এটা নেক কাজ না গুনার কাজ? সবাই বলে নেক কাজ না গুনার কাজ? আজকাল অনেক যুবকেরা আছে, অনেকে আছে, মা করে দেখতে পারেন মা যে কি জিনিস। মা যদিও কালো হয়, মার দিক তাকাইলে আল্লাহু আকবার, দিলটা শান্তিতে ভরিয়া। সন্তানের যদি কিছু হয়, মার মাথা খারাপ হইয়া যায়। এ আমার যুবক ভাইরা, বাবারা, আল্লাহু আকবার, মা বাবার খেদমত করা অনেক কাজ। এক এলাকার মধ্যে আল্লাহু আকবার একটা যুবক ছিল। ওই যুবক প্রায় 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করে। এক আল্লাহর ওলি দেখে অনেক বছর ধরিয়া বাইতুল্লাহ ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করে। এই পর্যন্ত যুবকের হাত ব্যান্ডেজ করা। ডাক দিয়ে আল্লাহর ওলি কয়, যুবক,
আমি দেখতেছি তোর প্রায় অনেক বছর বাইতুল্লাহ তাওয়াফ করো, ব্যাপার কি? আমি দেখি আমার মাঝে মাঝে কাঁদো। তখন ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় একটা অন্যায় করেছি, কিন্তু এই অন্যায়ের কারণে দিনের মধ্যে শান্তি পাই না। বলে কি অন্যায়? বলে হুজুর আমি যখন ছোট আমার আব্বা মারা গেছে, আমার মাই পরের বাড়িতে কাম করি আমার মানুষ করেছে। আমি যখন জওয়ান হয়েছি আমার মা আমাকে বিবাহ দিছে। আমি যখন বিবাহ করেছি আল্লাহু আকবার, আমার বিবি আমার মার বিরুদ্ধে সব সময় কথা বলে। তখন আমি আমার বিবির কথা শুনিয়া মার অনেক সময় বকাবকি করতাম, ধমক দিতাম। হে যুবক, আরে আল্লাহু আকবার, হুজুর এক সময় আমি 2-3 মাসের জন্য সফরে গেলাম। সফরে যাওয়ার পর আল্লাহু আকবার, সফর থেকে যখন আসছি আমি আমার বিবির ঘরের মধ্যে ঢুকলাম। 2-3 মাস পরে সফর থেকে আসিয়া যখন আমি ঘরের মধ্যে ঢুকছি, আমার বিবি আমার সাথে ভালো কথা বলবে তা না, আমার সঙ্গে এরকম ভাব দেখাইলো যেন কি একটা হয়েছে। আমি ডাক দিয়ে বললাম, কি হয়েছে বিবি? তখন আমার বিবি ডাক দিয়ে বলে, হয়তো তুমি আমার রাখবা, হয়তো তোমার মারে রাখবা, তোমার মার সঙ্গে আমি আর থাকবো না, আমার তুমি বাদ দিয়া তোমার মারে নিয়ে থাকো, আর যদি তুমি তোমার মারে বাদ দাও আমার নিয়ে থাকতে পারবা। হুজুর যখন এই কথা শুনলাম আমি আমার মার আল্লাহু আকবার মার পরে রাগ হইয়া ঘরে যে দরজা দিয়া ডাসা, এই ডাসাটা নিয়ে আমি আমার মার ঘরের কাছে চলিয়া গেলাম। আমার মার ঘরের কাছে যাইয়া দেখি আমার মা নামাজের মুসাল্লায় বসিয়া হাত তুলিয়া দোয়া করতেছে, মাবুদ গো আমার সন্তান সফরে গেছে, আমার সন্তানকে সহি সালামতে রাখিও, আমার সন্তানকে বাড়িতে সুন্দরভাবে নিয়ে আসবা, আমার সন্তানকে না দেখাইয়া আমার মৃত্যু দিবা না। আল্লাহু আকবার, এই কথা আমার মা মুনাজাতে বলছে, আমার নিজ কানে শুনলাম। আর এই কথা শুনিয়া মনে করছি না মানে কিছু বলবো না। হঠাৎ আমার বিবির কথা মনে পড়িয়া গেল। ঘরের মধ্যে আল্লাহু আকবার, দেখি মার ঘরের দরজা দেওয়া, দরজা লাথি মারিয়া আর ঘরের মধ্যে ঢুকিয়া মার মুসল্লার কাছে যাইয়া মার মাথায় ডাসা দিয়ে একটা আঘাত করছে। আবার মার যখন আঘাত করলাম, মা আঘাত খাইয়া দেখি মার মাথা দিয়ে ফিনকি দিয়া রক্ত বাইরে হইয়া গেল। মা মাথা এরকম ঘুরাইয়া আমার দিক তাকাইয়া দেখতে, বাজার তুই আসতো? আমি বড় খুশি হইয়া আমি বড় খুশি হইয়া গেলাম। আমার দোয়া মাওলাই কবুল করছে। আমার মা এই কথা বলিয়া জমিনে পড়িয়া গেল, মারা গেল। আমার তখন হুঁশ আসছে, আমি কি করবো? আমার মায়ের গোসল দিয়া জানাজা দিয়া কবর রাখছে। এখন দিনের মধ্যে শান্তি পাই না। আমার মা ওই কথা সবসময় আমার কানের মধ্যে বাজে, বাজার তুই আসতো? মাওলাই আমার দোয়া কবুল করছে। হুজুর আমি আমার বিবিরে আল্লাহু আকবার তালাক দিয়ে দিছি। আমি এই মক্কায় আসিয়া এই যে বছরের বছর অনেক বছর ধরে বাইতুল্লাহ তাওয়াফ করি, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। তখন হুজুর ডাকতে বলে, যুবক এই জায়গায় যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে বলো কোনদিন দিলের মধ্যে শান্তি পাবে না, যা বাড়িতে যা, বাড়িতে যাইয়া মার কবরের কাছে যাইয়া মার কবরের পরে পড়িয়া যখন ডাক দিয়া মা মা কইয়া ডাক দিবি আর কান্দি, তোর মা যেমন না, মা তোর মাফ করিয়া দেবে। এ যুবকেরা, এ বাবারা, আজকে মা বাবা চিনলাম, আর কোন সময় খালি খবর আসবে তোর মা নাই, তোর আব্বা নাই। ভাইয়া, এ যুবক ভাইরা, মা বাবা কি জিনিস? একবার আমি একটা বিপদে পড়েছিলাম, 6 মাস মতো মায়ের থেকে আলাদা ছিলাম। 6 মাস পরে যখন সন্ধ্যার সময় আমি বাড়ির মধ্যে ঢুকছি, আমার মার কাছে যখন ডাক দিলাম মা মা কইয়া ডাকার সঙ্গে সঙ্গে আমার মা ঘর থেকে বাহির হয়ে আসলো। আমি দেখলাম আমার মা কালো, আমার মা কিরকম শুকাইয়া গেছিল বাবা। এজন্য যুবক ভাইরা, মার খেদমত করা নেকির কাজ। এই মা সন্তানের আল্লাহু আকবার চোখের সামনে দেখছে, একটা সন্তানকে তেলের মধ্যে ফেলাইয়া দিছে। এরপরে ফিরাউন আবার ডাক দিয়ে বলে, দাসী তোমার এই ছোট্ট সন্তানকে এবার তেলের মধ্যে ফেলানো হইবে, তাড়াতাড়ি তুমি ঈমান ছাড়ো, আমাকে খোদা মানো। দাসী ডাক দিয়ে বলে, ফিরাউন আমার উপর যত অত্যাচার করো, যত জুলুম করো, নির্যাতন করো, আমি যাই মাওলার প্রতি ঈমান আনলাম, ওই মাওলারে বলবো না। এ
যখনই আল্লাহু আকবার কেশবপুর গ্রামের ভাইরা আমাদের উপর যদি এরকম বিপদ আসে আমরা কি আল্লাহরে বলিয়া যাবো কি যাবো কিনা বলেন যাবো আমরা কখনো আল্লাহরে বলবো না আল্লাহু আকবার আমরা আল্লাহকে সবসময় রাজি খুশি করতে রাজি আছি না ইনশাআল্লাহ ডাক দাও আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ ভাইরা নূরের ফেরেশতারা মালাকুস সাইয়্যারা নূরের শিশিরিয়া প্রত্যেকটা বান্দা বান্দির চোখের সামনে ধরিয়া রাখছে যেই বান্দা বান্দি এক ফোঁটা মাছের মাথা পরিমাণ পানি বানাইতে পারবা কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নাম পাগলা কুকুরের মতো লাফাইয়া লাফাইয়া আসে ওই চোখের পানি দিয়ে মাওলা সেই দিন জাহান্নামকে হটাইয়া দেবে মহিলা দাসী দেখতেছে ছোট্ট সন্তানটাকে নিয়া টান মারিয়া নিয়া তেলের মধ্যে ছাড়ছে সন্তান দুইটা এবার মার ডাক দেয় ও মা আপনি দেখতেছেন আমরা তেলের মধ্যে আসলে আমরা তেলের মধ্যে না আমরা দুই ভাই মাওলা জান্নাতের মধ্যে চলে আসছি না থাকবে দুই ভাই আমরা জান্নাতের মধ্যে এইবার ওই মহিলা একটু উপরের দিক তাকাইলো উপরের দিক তাকানোর পরে মনে হয় দাসী উপরের দিক তাকায় চোখের পানি ফালাই দিস এইবার বিরাম ডাক দেখে মনে হয় কাজ হয়েছে এইবার মনে হয় আমাকে রব বলিয়া স্বীকার করবে ডাক দিয়া কয় ও দাসী কান্দো কেন বলে আমি এই জন্য কাঁদতেছি উপরের দিক তাকাইলাম বাবু এই যে সব আমার সন্তান চলে গেল আমার জীবন যাবে আমার বলে তুমি বেজার না ও দাসী তোমার তো এরকম তেলের মধ্যে চালবো তোমার কি কোনো ইচ্ছা আশা আছে কিনা আমার একটাই ইচ্ছা একটাই আশা আমারও তো তুমি তেলের মধ্যে ফালাবা আমিও তো মরবো আমার মরার পরে আমার সন্তানদের হাড় আর আমার হাড় এক জায়গায় জমিনের মধ্যে পুঁতিয়া রাখবো বলে ঠিক আছে তোমার এই হুকুমটা মানবো এই কাজটা আমরা করবো এ ভাইরা এই যে রজব মাস এই রজব মাসে আল্লাহর হাবিব যখন মেরাজে গেছিল আর যাওয়ার পথে এক জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাইলো ডাক দিয়ে কয় ভাই জিবরাইল আমরা কি জান্নাতের নিকট চলে আসলাম বলে না না জান্নাতের নিকট না আমরা হলাম এমন এক জায়গায় আসছি এই জায়গায় ওই ফিরাউনের যুগের সময় মুসার যুগের সময় তিনটা মানুষের শরীরের হাড় গোড় এই জায়গায় পোতা তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমাদের কাহিনী শোনাও জিবরাইল তখন এই কাহিনী শোনাইলো এ আমার মামুনেরা আল্লাহু আকবার আমরা যদি আজকে কেউ নেক কাজ করতে চাই আমরা যদি নামাজ পড়তে চাই যদি কেউ পর্দা করতে চাই কোনদিন কারো স্বামী কোনদিন এলাকার মানুষ আমাদের উপর অত্যাচার করে না তারপরেও আমরা নেক কাজ করতে পারি না কি বলেন ঠিক না বলছে এজন্য আমরা চার গুণের মধ্যে থাকতে চাই দুই নম্বর গুণ হইল নেক কাজ করা দুই নম্বর গুণ কি কাজ করা সবাই বলেন কি কাজ করা আজকে তুমি বাবার ভাইরা এতদিন আমরা নেক কাজ করতে পারি নাই মা বোনেরা আমরা এখন থেকে নেক কাজ করবো কোন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আর জীবনে কোনদিন নামাজ ছাড়বো না কে কে নিয়ত করতে পারেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নামাজ দুই নম্বর গুণ নেক কাজ করা তিন নম্বর হইল তাওয়াসউ বিস সবর তাওয়াসউ বিল হক সত্যের উপর থাকা সত্য কথা বলা সত্যের উপর থাকা সত্য কথা বলা জীবন চলে যাবে কোনদিন বাতিলের সঙ্গে আমরা কোনো আপোষ করবো বাতিলের সঙ্গে মিশবো নাকি হকের উপর থাকবো সত্যের উপর থাকবো সত্যের উপর থাকিয়া বলতে চাই যদি সত্যের উপর থাকিয়া মৃত্যু হয় মৃত্যু না হবে আল্লাহু আকবার শহীদের মৃত্যু এমন মৃত্যু হবে মওয়াতের সঙ্গে সঙ্গে জান্নাতের ঘ্রাণ পেয়ে যাব সব সময় সত্যের উপরে থাকবো সব সময় নেক কাজ করবো এ আমার মা বোনেরা আল্লাহু আকবার নেক কাজ প্রতিযোগিতার সাথে করতে হবে মনে করতে হবে ও যদি নেক কাজ করতে পারে নামাজ পড়তে পারে আমি কেন পারবো না ও যদি পর্দা করতে পারে আমি কেন পারবো না ও যদি দান সদকা করতে পারে আমি কেন দান সদকা করতে পারবো না প্রতিযোগিতা করতে হবে নেক কাজের প্রতিযোগিতা কাজে আমার মা বোনেরা সব সময় সত্যের উপরে অটল থাকতে হবে জীবন চলে যাবে কিন্তু কোনদিন বাতিলের সঙ্গে নাই সত্যের উপরে থাকতে যায় অনেক কষ্ট অনেক অত্যাচার অনেক ধরনের কথাবার্তা শোনা লাগবে কি লাগবে না আজকে আমাদের দেশে যারা হকের উপর আছে তাদেরকে মানুষের গায়ে দেয় কি দেয় না তাদের উপর অত্যাচার করে কি করে না কিন্তু যারা হকের উপর থাকে তারা হক থাকিয়া কবরে যায়
মানুষের গালে দাঁত হলো 32টা। দাঁত কয়টা? 32। কিন্তু জিহ্বা হলো একটা। মানুষের দাঁত কিন্তু সব কবরে যায় না, কিন্তু জিহ্বা কবরে যায়। আর দাঁত ও সুযোগ পালে জিহ্বারে কামড় দিতে চায়, সুযোগ পালে জিহ্বারে কামড় দেবে। ঠিক ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা, কোরআনের শত্রুরা সুযোগ পাইলে হকের উপর অত্যাচার করে। কিন্তু বাতিল কখনো কবরে যাইতে পারে না, কবরে যায়। কি বলেন ঠিক না বুঝি? এজন্য বাবার ভাইরা সব সময় আমরা সত্যের উপর থাকবো, সত্যের উপর অটল থাকবো, দিনের থেকে কখনো একটু এদিক ওদিক যাবো না। আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হইল সত্যের উপর থাকা। 4 নম্বর গুণ হইল ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করা, সবর ইখতিয়ার করা। 3 নম্বর গেল। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর নেক কাজ করা, 3 নম্বর হলো সত্যের উপর থাকা, 4 নম্বর হলো সবর, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। এই বিপদ আপদ আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। মা বোনেরা কি বলে যে আমার এই দেখলো, আমার কেন দেখলো না? যত বিপদ সব আমার বলে, আমি নামাজ পড়ি, আমার বলে এত। এ মা বোনেরা, এ বাবারা, যে যত ইমানদার তার পরীক্ষা তত বড়, যে যত নামাজি তার পরীক্ষা তত বড়। সব থেকে ইমান মজবুত ছিল নবীদের, পরীক্ষা বেশি হয়েছে নবীদের। এরপরে নবীদের পরে ইমান মজবুত বেশি সাহাবায়ে কেরামের, পরীক্ষা হয়েছে তাদের। আমাদের ইমান যেরকম, আমাদের পরীক্ষা সেই রকম। এই পরীক্ষার মধ্যে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের কি বিপদ, আমাদের একটু বিপদ আসলে বলি কি আল্লাহ আমার ছাড়া কেউ দেখলো না। কিন্তু বিপদের সময় যে বিপদটা হয় কার তরফ থেকে হয়? জোরে বলেন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে আল্লাহ দেয় বিপদ। আল্লাহ দেন কিরকম? কোন ব্যক্তির যদি বিপদ দেয় আল্লাহ পাক তার দিকে নজর দিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকা লাগিয়ে গেছে। শরীরের মধ্যে আল্লাহু আকবার, পোকা গিজ গিজ করিয়া কামড়ায়, কট কট করিয়া কামড়ায়। একটা না দুইটা না, 18,000 পোকা। কত পোকা? 18,000। কত বছর? 12 বছর। আমাদের এখন শরীরের মধ্যে একটা মশা পড়লে আমরা বিরক্ত হয়ে যাই। আর পয়গম্বর আইয়ুবের পরে 12 বছর পর্যন্ত 18,000 পোকা। কি সবর ইখতিয়ার, কি ধৈর্য! 18 বছর পর আল্লাহু আকবার, পোকা খাবে কি? শরীরের মধ্যে গোশত নাই, 2টা পোকা রওনা করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরিয়া আল্লাহু আকবার শরীরের উপরে বসাইয়া দিয়েছে। কই যাও? খাইয়া যাও, যাইও না, আল্লাহ পাঠাইছে, চলিয়া যাও কেন? এখন পোকা 2টা কোথায় বসবে? শরীরে গোশত নাই। একটা পোকা বসছে জিহ্বার উপর, আর একটা পোকা বসছে কলবের উপর। এই 2 জায়গা বসিয়া কামড় শুরু করছে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মাবুদ গো, এত পোকা এত বছর ধরিয়া কত জায়গা কামড়াইলো, কিছু বলি নাই। যেহেতু জবান দিয়া করতাম তোমার নামের জিকির, দিল দিয়া করতাম ফিকির, এখন তো এই যে জবানের উপরে পোকা বসিয়া গেছে, এখন তো আর জিকির করতে পারি না। মাবুদের কাছে দোয়া করেছে, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া করার কারণে মাওলা ডাক দিয়ে কয়, আইয়ুব রে, আমার পরীক্ষা শেষ, তুমি পাস করিয়া গেছো, পরীক্ষায় পাস। আমরা যদি বিপদে পড়ি আমরা ধৈর্য ধারণ করতে পারি না, কিন্তু বিপদের সময় ধৈর্য ধারণ করা এটা হলো নবীদের গুণ, ইমানদারের গুণ, মুমিনের গুণ। ধৈর্য ধারণ করতে হয়। বিপদ যদি কারোর উপর আসে, বিপদটা দেয় কে? আল্লাহ পাক দেন। আল্লাহ পাক তার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে একদিন একজন জিজ্ঞাসা করে, পয়গম্বর কেমন আছেন? বলে ভালো, তবে অসুস্থ থাকা অবস্থায় যেরকম ছিলাম এখন সেরকম না। বলে কেন? বলে যখন অসুস্থ ছিলাম তখন আল্লাহ পাক আমাকে প্রতিদিন ডাক দিয়ে বলতো, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো। এখন আর ওই কথা বলে না। এই জন্য তখন আমি অন্যরকম মজায় ছিলাম। এ আমার ভাইরা, মা বোনেরা, যদি কারোর উপর কোনো বিপদ আসে মনে করতে হবে আল্লাহর তরফ থেকে আসে।
এই বিপদ আপদ যদি কারো বাড়িতে আসে, যদি কেউ অসুস্থ হয়, এটা আল্লাহ পাক কুদরতি নজরে তার দিকে দেয়। আল্লাহ পাক তার দিকে নজর দেন। কিরকম? তার দিকে কেমন তাকান? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখছে যে মজনু লাইলাকে এত ভালোবাসতো, শুধু যেই জায়গা যাইতো লাইলা লাইলা করিয়া বেড়াইতো, শুধু লাইলার জন্য পাগল। একসময় জমিনের পরে লিখতেছে গপ্তে মাস্ক নামে লাইলা আমি গুলাম, গপ্তে মাস্ক নামে লাইলা আমি গুলাম, হাতে এখন রাতা সাল্লি মিদার। একজন ডাক দিয়ে বলে মজনু লাইলার পাওনা এই জমিনের মধ্যে কি দেখো? বলে লাইলারে পাই না, কিন্তু জমিনের মধ্যে লাইলা লাইলা দেখি, এতে আমার দিলের মধ্যে শান্তি পায়। এই মজনু একদিন শুনলো ওই জায়গায় অমুক এলাকায় লাইলা প্রতি সপ্তাহে একদিন ভিক্ষুকদের ভিক্ষা দেয়। ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার জন্য মজনু বাদশার ছেলে লাইলার ভিক্ষা দেওয়ার জন্য আসল উদ্দেশ্য হলো লাইলার দেখবে। ভিক্ষুকদের লাইনে একটা ঘোড়া নিয়ে বাসন নিয়ে দাঁড়ায় গেছে। যখন বাসনের নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, ওই সময় সব ভিক্ষুকদের ভিক্ষা দিল। লাইলা যখন মজনুর কাছে আসলো, মজনুর দিকে এরকম তাকায়, তাকাইয়া বাসনটা নিয়ে ঘোড়াটা নিয়ে জমিনের মধ্যে পাছাড় দিয়া ভাঙিয়া ফেলায়। এবার মজনু লাফায় আর নাচে। ভিক্ষুকের ডাক দেখো, হে মজনু, তুই তো পাগল, তো পাগল, লাইলা তোর ভিক্ষা দিল না, আবার তোর বাসনটা ভাঙিয়া ফেলাইল, তারপরে তুই লাফাও। তখন মজনু ডাক দিয়ে কয়, হে ভিক্ষুকের দলেরা সব, লাইলা তোদের সবাই ভিক্ষা দিয়েছে, তোদের দিক না তাকাইয়া, তোদের না দেখিয়া মজনু আমার দেখো, লাইলা আমার দেখছে, আমার দিক তাকাইয়া যখন দেখছে আমি আর মজনু, তখন আমার ঘোড়া নিয়ে বাসন নিয়ে ভাঙ্গিয়া ফেলাইল। ভাঙ্গিয়া আল্লাহু আকবার আমার ভিক্ষা দিল না। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার, ঠিক মাওলাই, যদি কোনো মানুষের বিপদের মধ্যে মাওলাই তার কুদরতি নজর তার দিকে দেয়। এজন্য বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, এটা হলো মুমিনদের একটা গুণ, ইমানদারের একটা গুণ। এবং ধৈর্য ধারণ করার পাশাপাশি ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করা, ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করা। যেমন নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে, ধৈর্যের সাথে নামাজ, মানে নামাজে যাইয়া তাড়াহুড়ো করা যাবে না, প্রত্যেকটা ইবাদত করতে হবে ধৈর্যের সাথে। এ বাবা, ভাইরা, মা বোনেরা, এই চার গুণ যদি আমাদের মধ্যে থাকে, কয় গুণ বলেন? সবাই বলেন কয় গুণ? চার গুণ যদি কোনো মানুষ ঢুকাইতে পারে, চার গুণে যদি কেউ গুণান্বিত হয়, আল্লাহ পাকের ফজল করবে, ওই ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। এক নম্বর হলো ইমানদার হইতে হবে, দুই নম্বর নেক কাজ করতে হবে, তিন নম্বর হইল হকের উপর সত্যের উপর থাকতে হবে, সত্য বলতে হবে, চার নম্বর হলো সবর ইখতিয়ার করতে হবে। এই চার গুণ যারা অর্জন করবে, আল্লাহু আকবার, চার গুণ অর্জন করিয়া ইমানদারের খাতায় নাম লেখাইয়া মুমিন হইয়া যখন মৃত্যুর বিছানায় পাছাড় খাইয়া পড়বে, ইমানদারেরও মৃত্যু হবে, বেঈমানেরও মৃত্যু হবে। যাদের মধ্যে চার গুণ থাকবে না তারাও মরবে, কিন্তু মৃত্যুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান, মৃত্যুর মধ্যে অনেক ফারাক, মৃত্যুর মধ্যে অনেক ব্যবধান। আল্লাহু আকবার। যখন কোন ইমানদারের মৃত্যুর সময় হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, কেশবপুরের গুল গ্রামের মধ্যে আমার এক বান্দি রহিমা খাতুন, মাজেদা খাতুন, আমার বান্দা আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি মাওলার হুকুম মানছে, ঈমান আনার পরে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি মাওলার হুকুম রোজা রাখছে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আমি মাওলার হুকুম সব মানছে, আমার হাবিবের সুন্নাতের উপর আমল করছে। ওই বান্দা বান্দি কোন জান্নাতটা কামাই করলো না দেখাইয়া তার রূহ কবজ করবা না। স্বপ্নের মতন দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহর বান্দার মৃত্যু হইয়া যাবে, রূহটা কোন ফাঁকে বাইরে হবে টের করতে পারবে না। আল্লাহর বান্দাকে গোসল দিয়া জানাজা দিয়া যখন কবরে নিয়ে যাবে, কবর আর কবর থাকবে না, কবর থেকে দুইটা রাস্তা হবে, মাটি দেশে মুলকিরা রাস্তা হবে দুইটা। একটা রাস্তা জান্নাতের সঙ্গে, আর একটা রাস্তা আল্লাহর হাবিবের রওজার সঙ্গে। আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবে, ওই ব্যক্তির চেনো। তখন ইমানদার, নামাজি, সুন্নাত মাননেওয়ালা, যে মহিলারা পর্দায় চলছে, আল্লাহু আকবার, দায়ুসের মতন ঘোরাফেরা করে নাই, বাড়ির মধ্যে সুন্নাতের আমল শুরু করিয়া দিস,
ওই মহিলা ওই পুরুষ আল্লাহু আকবার বলবে, এই তো আমার নবী, যেই নবীকে দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাংলাদেশ থেকে মদিনায় আসছি। রওজার একবার ডান পাশ, একবার বাম পাশ, একবার উস্তুরে তওবার কাছে, একবার উস্তুর আয়েশার কাছে, একবার রওজার সামনে, একবার বাবে জিবরাইল দিয়া নবীরে দেখতে পারি নাই। ওই তো সেই নবী। বলার সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে আসমান থেকে, সাদাকা আব্দি, বান্দা আমার সত্য বলছে। দুলামিয়ার মতন ঘুমাইয়া যাও। ইমানদার কবরের মধ্যে কয়দিন থাকবে টের করতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন উঠবে, কোথায় হিসাব, কোথায় সূর্য, কোথায় কি, কিছু টের করবে না। ও শুধু দৌড়াইবে। রাস্তা দিয়ে যদি একটা অ্যাম্বুলেন্স যায়, ওর বাতি দেখলে মানুষ বুঝতে পারে, এর সাইড দিয়া দেয়। ঠিক ভালো রাস্তায় ঠিক মতো নামাজ পড়বা, মা রাজারা পর্দায় থাকবা। কিয়ামতের ময়দানে যখন উঠবা, হাত দিয়া নুন চমকাইবে, কপাল দিয়া নুন চমকাইবে, পাও দিয়া নুন চমকাইবে। এই নূর মানুষদের দেখলে সব মানুষ সাইড দিয়া দেবে। এরা শুধু দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় বান্দা বান্দির আয়, আমারে পাওয়ার জন্য শীতের মধ্যে কষ্ট করিয়া ভোর রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া নামাজ পড়ছো। কত মহিলারা পর্দায় চলছো, সুন্দর চেহারা, পর্দা করিয়া রাস্তায় বেগানা পুরুষকে চেহারা দেখাই নাই। কত জোরে কত টিটকারি মারছে। যুবকদেরকে বলছে দাঁড়িয়ে রাখলে কত টিটকারি মারছে। আমার বান্দা কত হুকুম মানছে। কষ্ট করিয়া আমি মাওলার হুকুম মানার কারণে আয় বান্দারা কোন জান্নাত কামাই করছিস, আমার মাওলাই কুদরতি করে উঠাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। ভাইয়া, জান্নাত যে কত সুন্দর, কোন কান শোনে নাই, কোন চক্ষু দেখে নাই, কোন দিল কল্পনাও করতে পারবে না। আর আজকে যারা চার গুণে গুণান্বিত হবে না, ইমানদার হবে না, নামাজ পড়বে না, নেক কাজ করবে না, সুন্নাত তরিকায় চলবে না, এই মানুষগুলা যখন মৃত্যুর বিছানায় পড়বে, এ মারা অল্প সময় আর 5-10 মিনিট এর মধ্যে দোয়া করব, দিলের কান লাগায় একটু শোনো। নাফরমান গুনাহগার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, না দেখাইয়া তারুল কবজ করবা না। নাফরমান স্বপ্নের মতন দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সব বিচ্ছুগুলো তাকে ধরার জন্য লাফাইয়া লাফাইয়া আসে। আল্লাহ, এই অবস্থা দেখার পরে বেনামাজি গুনাহগার, দাড়ি কামানোয়ালা, বেপরদাওয়ালা, এর রুহুটা 360টা মাথায় ধরে শুরু কর। আল্লাহ, আজরাইল আলাইহিস সালামের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাগরিবে, এক হাত থাকবে মাশরিকে, শরীরের পশম দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখার পরে বাবা গুনাহগার বেনামাজি চক্ষুটা উঠাইয়া যাইবে। সত্য ঘটনা, আমার বিবি সাহেব আমার সঙ্গে আছে, কোন মিথ্যা কথা না। আমরা 2 তলায় থাকতাম, নিচ তলায় এক মহিলা ছিল, চাচি বলতাম। মহিলা নামাজ কালাম পড়তো না, চুল অনেক লম্বা ছিল, রাস্তা পরে যাওয়ার রাস্তায় চেয়ারের পরে বসিয়া চুল ছাড়িয়া দিত, চুল ছাড়িয়া দিয়া বসতো। এ মারা শোনো, যারা মরবা তাদেরকে বলি শোনো, যারা মরবা না তাদের কাছে আমার না। ওই মহিলা যখন ইন্তেকালের সময় হইল, আমার বিবি ডাকতে বলে, হুজুর আমি একটু দেখতে যাব। আমি বললাম যাও। যখন দেখতে গেল, আসিয়া আমার বলে, হুজুর আল্লাহু আকবার, চেহারা কিরকম হয়ে গেছে, নিজে হাত কামড়াইতেছে, নিজে নিজের ঠোঁট কামড়াইতেছে। তখন আমি ডাকতে বললাম, হুজুর ওই মহিলা তো বেপরদায় চলতো, নামাজ কালাম ঠিক মতন পড়তো না। যখন মালাকুল মউত দেখছে, তখন এই অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, নাফরমানের রূহটা যখন আজরাইল আলাইহিস সালাম গোসা হয়ে টান মারবে, কলিজার রগ পর্যন্ত সিরিয়াস হবে। বাবা, এলাকার মধ্যে এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে যখন তার গোসল করাইতেছে যুবক মানুষ, আল্লাহু আকবার, যে গোসল করাইলো, গোসল করানোর সময় দেখে লোকটা ছিল গান বাজনা করতো, লোকটা নামাজ কালাম পড়তো না, লোকটার মুখে দাড়ি ছিল না। আল্লাহ যে গোসল করাইলো, ওই ব্যক্তি এক আলেমের কাছে আসিয়া কয়, হুজুর আমি যখন গোসল করাইলাম দেখি তার পুরুষ অঙ্গ ভিতরের দিকে চলিয়া গেছে। আল্লাহ,
তখন আল্লাহু আকবার ওই জিনিসটাও ভিতরে চলে আসছে। এ বেনামাজিরা, এ গুনাহগাররা, এ বেপরদারা, শোনো, যারা মরবা নাফরমানকে গোসল দিয়া জানাজা দিয়া যখন কবরে রাখবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা একটা জাহান্নামের আল্লাহু আকবার গর্ত হইয়া যাবে। আল্লাহ বাবারা, যশোর খড়কি একটা গোরস্থান আছে, খড়কি গোরস্থানের মধ্যে কয়েক বছর পূর্বে জোহরের নামাজের পরে আমার ডাক দিয়ে বলে, হুজুর একটা গোরস্থানের থেকে আগুন ধোঁয়া, আগুন উঠতেছে। তখন আমি বিশ্বাস করি নাই। আসরের পরে আবার এরকম শুনলাম, বিশ্বাস করি নাই। মাগরিবের নামাজের পরে শুনি হাজার হাজার লোক যাচ্ছে। সময়টা ছিল বর্ষাকাল, বৃষ্টির সময়। এবার যখন আমি গোরস্থানে গেলাম, গোরস্থানে যাই দেখি হাজার হাজার মানুষ। ভাইরা, খোদার কসম, মিথ্যা কথা না রে বাবা, সত্য কথা। যখন কবরের কাছে গেলাম, কবরের মাটির উপরে 1 মিনিট দাঁড়াইতে পারি নাই। কবরের মাটি আগুনের মতন গরম হয়ে গেছে। আরে নাফরমান গুনাহগারের কবরে যাযাব, এটা সত্য, কোনো সন্দেহ নাই। নাফরমান গুনাহগার যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওরে কিয়ামতের ময়দানে দেখলেই বোঝা যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কবরের দিক থেকে বোঝা যাবে নাফরমান কোন গুনাহ করছে। আসল মাঠে হাজির হবে কত গুনাহগার, শাস্ত্রাকে টানবে তাদের মালাইকার দল, উপর দিকে কদম, তাদের নিচের দিকে শির। ফেরেশতারা বলবে এরা করছে যে না গুনাহর কাজ। এ ভাইরা, এ বাবারা, এই আসরের ময়দান যে কি কঠিন। এই আসরের ময়দানে নাফরমান গুনাহগাররা দাঁড়াইয়া থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নাম একটু চাইয়া নিয়ে আসো, জাহান্নাম একটু আনো। এই আসরবাসীরা, গুনাহগাররা, বেনামাজিরা, দাড়ি কামানোওয়ালারা, বেপরদাওয়ালারা, এবার শোনো, দেখুন আমি মাওলার জাহান্নামকে যখন আনবে, গ্রিম গ্রিম আওয়াজ করতে বলবে, 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া টানিয়া ধরিয়া রাখতে পারবে না। একটা পাগলা কুকুর যেরকম একটা অপরিচিত মানুষ দেখলে লাফাইয়া লাফাইয়া আসতে চায়, জাহান্নামের এরকম আসবে। জাহান্নামের এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত পেরেশানের মধ্যে পড়িয়া যাইবে। সব মানুষ পাগল হইয়া যাইবে। সব নবীরা বলবে, মাবুদ গো আমারে বাঁচাও। এই অবস্থা দেখি আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়িয়া যাইবে। সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ বলবে, আমার হাবিব আপনি মাথা উঠান, আর কাঁদবেন না। আল্লাহর হাবিব মাথা উঠাবে, বলবে, মাবুদ গো জাহান্নামকে যেভাবে না ভাই আসতেছে, আগে আপনি জাহান্নামকে ঠেকান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু এই নে একটু পানি, এই পানি নিয়ে জাহান্নামের গায়ে ফিক্কা মারেন। পানি চুপ নিয়ে যখন জাহান্নামের গায়ে ফিক্কা মারবে, জাহান্নাম ক্যাট ক্যাট করতে করতে পিছন দিক দৌড় মারবে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলবে, মাবুদ গো এটা কোন কুদরতি পানি, আর যে জাহান্নামকে হাজার হাজার ফেরেশতারা ধরিয়ে রাখতে পারলো না, ওই জাহান্নামের গায়ে পানি চুপ মারলাম আর পিছন দিক চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বন্ধু গো এই পানিটুকু হইলে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতেরা, আমার বান্দারা যারা গুনাহ করিয়া বসছিল, আমি মাওলার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহু আকবার, যারা কবর আযাবের ভয়ে চোখের পানি ফেলাবো। এই মজলিসটা প্রথমে এরকম লাগতেছিল, এই মজলিসের চতুর্দিক দিয়া নূরের ফেরেশতারা নূরের শিশি নিয়া প্রত্যেকটা বান্দা বান্দির চোখের সামনে ধরিয়া। এবার আজকে সন্তানের কিছু হইলে চোখে পানি আসে, বিবির কিছু হইলে চোখে পানি আসে, ব্যবসার ক্ষতি হইলে চোখে পানি আসে, আর মাওলার মহব্বত, মাওলার ভয় কি কম হইয়া গেল, চোখে পানি নাই। আল্লাহ আমার মাওলা ডাক দিয়ে বলবে, খুদু এ ফেরেশতারা ধরো, ফাগুল বেড়ি পড়াও, জাহান্নামের বেড়ি। বাবা দুনিয়ার জেলখানার মধ্যে বেড়ি পড়ায়, এই পায়ে চুরি, এই পায়ে চুরি। বেড়ি পড়তে হলে এরকম রেলপাটির পাশে পাও রাখিয়া দিতে হয়, বেড়ি 2টা রড এই পর্যন্ত আসে। বাথরুমে গেলে এরকম বাধাইয়া আল্লাহু আকবার হাঁটতে চলতে কত কষ্ট হয়। এটা হলো দুনিয়ার জেলখানার বেড়ি রে বাবা। আর গুনাহগার নাফরমানের জন্য
আমার মাওলা জাহান্নামের বাড়ি রাখিয়া দিয়েছে। এ বেনামাজি গুনাহগার দাড়ি কামানোওয়ালা, এ বেপরদাওয়ালা সহ্য করতে পারবা? আল্লাহু আকবার। জাহান্নামের বাড়ি পড়াইয়া যখন ফেরেশতারা টান দেওয়া যাইতে চাবে না, ওদিক দিয়া পিছন দিক দিয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লাঠি নিয়া পিটাইতে পিটাইতে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, জাহান্নামের মধ্যে ধাক্কা মারিয়া মারিয়া ফেলাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। আল্লাহর হাবিব বলতেছে, আমার আল্লাহর হাবিবের অকালে অল্প বয়সে দাড়ি পাকিয়া গেছিল, চুল পাকিয়া গেছিল। সাহাবায়ে কেরাম বলে, আপনার এরকম হইল কেন? বলে, আল্লাহর কালামের জাহান্নামের আয়াতগুলো আমার দাড়ি পাকাইয়া। হে বাবা, যারা বড়রা শোনো, জাহান্নামের কি যে আযাব, এই আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, আমার হাফিজুল ভাই স্ত্রীর আমার বড় আপা কয়েক বছর পূর্বে শীতের সময় ভাত পাক করতে যায় শাড়িতে আগুন লাগিয়া পিঠ পুড়িয়া গেছিল। আমার বিবি ডাকতে বলে, হুজুর দেখার মতন না। আমি বলছিলাম, যত দুনিয়ার আগুন যে লাগছে পিঠ পড়ছে, আর মাওলাই জাহান্নামের মধ্যে যে আগুন লাগিয়া দিয়েছে, নারুল্লাহিল মুকাদ্দাস, একেবারে কলিজা পর্যন্ত জ্বালাইয়া ছাড়বে। ওই আযাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। এজন্য কাজী বাবার ভাইরা, এই জাহান্নামের আযাব আপনারা কেউ ভোগ করতে পারবেন না, আমিও ভোগ করতে পারবো না। এই জাহান্নামের থেকে বাঁচতে হইলে নেক কাজ করিয়া কবরে যাওয়া লাগবে, নেক কাজ করিয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। তাহলে কবর আমার আপনার জন্য শান্তি। এজন্য আজকে যারা এতদিন পর্যন্ত আমরা ঠিক মতো নেক কাজ করতে পারি নাই, এখন থেকে নেক কাজ করব, তওবা করব। যদি আমরা খালিস দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক বড় বড় তওবা, বড় বড় গুনাহগারদের মাফ করেছে, আপনারা আমাদের কেন মাফ করবে না? একটা কথা বলি, এই দোয়া করব, শুনেন। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের নিয়ে বসা, হঠাৎ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমারে কাঁদায়। এ যুবক কেন কাঁদো? হুজুর, আমি অনেক বড় গুনাহ করেছি। এ যুবক, তোর গুনাহ কত বড়? আসমান জমিনের থেকে বড় কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে বড়। এ যুবক, তোর গুনাহ কি আমার মাওলার আরশের থেকে বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে বড়। এ যুবক, তুই কি গুনাহ করেছিস বল? যুবক ডাক দিয়ে বলে, আমি এলাকার মধ্যে কাফন চোরা, মদিনার মধ্যে মানুষ মারা গেলে আমি কবরে রাখার পরে কাফন চুরি করি। এই যে কয়েকদিন আগে একটা কাফন চুরি করলাম, একটা যুবতী মহিলা, একটা মেয়ে যখন মারা গেছে, আমি তার কবরের মধ্যে নামিয়া তার শরীর থেকে কাফন খুলিয়া যখন কাফন নিয়ে আসতেছি, হঠাৎ করিয়া আমার ওই মেয়ে মানুষকে দেখার পরে শরীরের মধ্যে অন্যরকম ভাব পয়দা হইল। তখন আমি ওই কবরের মধ্যে অন্ধকারে রাত্রে বেলায় ওই মরা মানুষের সঙ্গে নাফরমানি করেছি। যখন আমি নাফরমানি করিয়া উঠতেছি, তখন ওই মেয়ে মানুষটা আমার ডাক দিয়ে কয়েছে, আল্লাহর সামনে তুই কেমন করিয়া দাঁড়াবি? তুই এরকম করলি, আমার মানুষের সামনে বেইজ্জতি করলি। ইয়া রাসূলুল্লাহ, আমি মরা মানুষের সঙ্গে নাফরমানি করি, মাওলাই কি আমার মাফ করবে কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে করে, যুবক, তোর মাওলা মাফ করবে না, আল্লাহ তোর মাফ করবে না। যখন এই কথা বললো, যুবক এইবার দৌড়ায় আর কান্দে বলে, আমার মাওলা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো, এ বান্দার উপায় কি হবে? কাঁদতে কাঁদতে 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহ পাক তার বন্ধুর ডাক দিয়া নবীরে বলে, ও বন্ধু, আপনি কি মানুষ বানাইছেন না আমি বানাইছি? বলে, আপনি বানাইছেন। বলে, আপনার মায়া বেশি না আমার মায়া? বলে, আপনার মায়া বেশি। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমার ওই যুবক বান্দাকে শোনাইয়া দাও, যদি খাস দিলে তওবা করতে পারে, আমি মাওলার গুনাহ মাফ করিয়া দিব। বলে, সুবহানাল্লাহ। এ ভাইরা, মা বোনেরা, ওই যুবকরা যদি মাওলাই মাফ করতে পারে, সেই মাওলা এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই মাওলা বুঝি আপনারা আমার মাফ করতে পারবে না? পারবে?
মাফ করতে পারবে না? তাহলে আমরা আজকে তওবা করব মাবুদ, আর গুনার কাজ করব না, আর দাড়ি পরে ঘুর লাগাবো না, মা বোনেরা বেপরদায় চলবো না, এখন থেকে নেক কাজ করব। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও দয়ার মাওলা, দয়ার মাবুদ গো, এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইয়া কয়দিন ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যাবো অন্ধকার কবর, কাউরে মাওলা থাকতে দিবা না। বাইরে বলিয়া পোলাপন, বন্ধুরে বলিয়া পোলাপন, মাওলা তুমি ছাড়া অন্ধকার কবর কেউ পাবে না আপন। ও বাবু, তোমার বান্দা এই যে কত সময় দুনিয়া বসিয়া থাকে, একেবারে কোনো ধরন চলন নাই, কেউ একটু উঠিয়াও যায় না। তোমার বান্দাদের নিয়ে আমরা যা কিছু করলাম, সেই আসল থেকে এই পর্যন্ত যা কিছু হইল, ভুল হলে তুমি ক্ষমা করিয়া দাও। ইয়া সব তোমার হাবিবের রওজায় পৌঁছাইয়া দাও। তোমার মাটি নিচে যত মুমিন মুমিনা কবর বসে গেছে, সবার কবর পৌঁছাইয়া দাও। ও মালিক, আমরা যারা আব্দুল্লাহ যাদের জন্ম দুঃখিনী, মা নাই বাবা নাই, আম্মা আব্বা কবর থেকে ডাক দেবে, বাবা তুই মা ফিরে গেছে, আমার জন্য দোয়া কর। এ বাবা, তুই তো জানো আমি তোর জন্য কত কষ্ট করছি। এ বাবা, শীতের মধ্যে তোমাকে নিয়ে ঘুমাইছি, তুমি প্রসাব করিয়া গেছো, আমি মা তোর শুকনা জায়গা শোয়াই, আমি ভিজা জায়গা শুয়েছি। এ বাবা, আমি কবরের মধ্যে, এ বাবা বাড়িতে মেহমান আসছে, সুন্দর খানা পাকাইছি, সবাইকে খাওয়াইলাম, তুই শহরে পড়াশোনা করো, তোর কথা মনে করিয়া আমি খাই নাই। আমি বিছনার পরে যাইয়ে বসছি, তোর আব্বা ডাক দিয়ে বলে তুমি কেন খাও না? তখন আমি ডাক দিয়ে বলছি, আমার রহিমা, আমার আব্দুর রহমান শহরে কেমন করিয়া তাই তুই আমি খাই। এ বাবা, আজকে আমি কবরে, তুই মা ফিলে আমার জন্য দোয়া কর। এ বাবা, বৃষ্টির পানিতে কত খালবিল পড়িয়া আমার কবরের আগুন নেবে না। এ বাবা, আব্বা ডাক দিয়ে কয় তুই আমার বাড়িতে আসো, আমার ভালো ভাই, আজকে আমি কবরে। আল্লাহ তুমি আমাদের সকলের আম্মা বাবাদের মাফ করিয়া দাও, আম্মা বাবাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ, বুঝিয়া না বুঝিয়া দিনে রাত্রে গোপনে পরিকষ্টে কত গুনাহ করলাম, মাফ করিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে এ মাহফিলে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করিয়া দাও। ও বাবা, তোমার কুদরতি নজরটা এখন এই মাহফিলের দিক দিয়ে দেখো, তোমার বান্দারা কেমন করিয়া কান্দে, মা বোনেরা কত কান্দে। এ মারা, কত সময় বিপদে পড়ছো, স্বামীর বাড়ি থেকে দৌড়াই আব্বার কাছে গেছো, আব্বার কাছে বলছো, আব্বা তোমার জামাই আমারই বলছে আজকে তাদের আব্বা নাই, বাবার বাড়ি যাই আর বলতে পারো না, মনের চাহিদার কথা শুনাইতে পারো না। ওই যাদের মা বাবা কবরে, মাওলার কাছে দোয়া করো, মাওলা তুমি আমাদের আম্মা বাবাদের মাফ করিয়া দাও। বাবু, যখন প্রথম আসতাম, আমার হাফিজুল ভাই আব্বা ওই বারান্দায় বসিয়া তো নামাজ পড়তে যেত, কত সময় কি মাওলা কিতাব পড়তে দেখতো। ওই মানুষ কবরে, আল্লাহ আমাদের মানুষ কবরে, এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করিয়া দাও, প্রত্যেকের নাম মাওলা জান্নাতের খাতা উঠাইয়া দাও। ও বাবু, আমাদের সন্তানদের কবুল করে নাও, এমন সন্তান বানাইয়া দাও, ইন্তেকালের পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে, কবুল করিয়া দাও। কোন দিন যদি রাত্রে বলে আসবে তোর আব্বা নাই, তোর মা নাই, এ বাবা যাদের আছে বাবা, আরে যাদের মা নাই বাড়িতে যাইয়া সবাইকে বাবা, মা বাবাকে বাবা দাও। ওই
কথা মনে করিয়া তুই ফোটা চোখের পানি ফালাও, মাওলার কাছে একটু কাঁদো, মাওলা তুমি মাফ করিয়া দাও। মাহমুদ আজকের মাহফিল তুমি কবুল করিয়া দাও। যারা আয়োজন করলো, যারা টাকা দিল, শ্রম দিল, প্রত্যেকের তুমি কবুল করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের জানামালে বরকত দিয়া দাও। আমাদের মধ্যে যারা রোগী আছে সেবায় দিয়া দাও, যারা অসুস্থ আছে মাওলা সুস্থতা নিয়ামত দান করিয়া দাও, যারা অভাবী আছে অভাবকে দূর করিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যে মহামারী চলতেছে, এই মহামারী থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। খাস করে কতদিন মাওলা তোমার ঘর দেখি না, তোমার আবির্ভাব দেখি না মাওলা, আমাদের সবাইকে তোমার ঘর তোমার আবির্ভাব দেখার ফয়সালা করিয়া দাও। फिक्र दुनिया दिल से मुझको हटा दो, सीना मेरे तेरे नूर से भरा दो। সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মাফ করিয়া দাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ স্ত্রী সন্তানদের কবুল করে নাও, শ্বশুর শাশুড়িদেরকে মাফ করিয়া দাও, আম্মা আব্বাদের মাফ করিয়া দাও। আল্লাহ এই গ্রামের মধ্যে বেশি বেশি খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ এলাকার মধ্যে জিনের প্রভাব যা আছে তুমি মাওলা এই সব কিছু থেকে তুমি হেফাজত করো। আবু হুরায়রা জুবাইরদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে তুললো, আল্লাহ যার বাড়িতে মাওলা মেয়ে বিবাহ উপযুক্ত বিবাহ ফয়সালা করে দাও। যাদের মাওলা চাকরি বাকরির সমস্যা, চাকরি বাকরি দূর মাওলা মিলাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما للمتقين اماما وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.